নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে রান্নার জন্য নিয়েছি কাঁকরোল। কাঁকরোলগুলোকে হালকা খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে আর কিছুটা মোটা করে আমি কেটে নিয়েছি। আর কাঁকরোলের খোসা আমি হালকা ছাড়িয়ে দিয়েছি, না হলে কাঁকরোল আবার হালকা তেতো লাগে। আর খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কাঁকরোলের রান্নাতে দেওয়ার জন্য নিয়েছি কিছুটা আলু। আলুগুলোকেও একইভাবে কাঁকরোলের মতো কিছুটা মোটা করে আর লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি কেটে রাখা কাঁকরোল আর আলু ভেজে নেব। তাই আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো বেশ কিছুটা সর্ষের তেল। এবার খুন্তি দিয়ে পুরো কড়াইতে তেল বেশ ভালো করে চাড়িয়ে দিচ্ছি। আর তেল বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা কাঁকরোলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একই সঙ্গে আমি আলুগুলোও দিয়ে দেব। কাঁকরোল আর আলু আমি একসঙ্গেই ভেজে নেব। দিয়ে দিলাম আলু। কাঁকরোল আর আলু ভাজার সময় দিয়ে দিলাম সামান্য পরিমাণে কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো। এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালো করে লবণ আর হলুদ কাঁকরোল আর আলুর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি আর সবজিগুলোকে ভেজে নিচ্ছি। লবণ আর হলুদ গুঁড়ো সবজির সঙ্গে মেশানো হয়ে গেলে আমি ঢাকা লাগিয়ে দেব। আর এইভাবে ঢাকা দিয়ে সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। কাঁকরোল আর আলু আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই পর্যায়ে মাঝে মাঝে নাড়াচাড়া না করলে ঢাকনা খুলে কড়াইতে লেগে যেতে পারে। কিছুক্ষণ কাঁকরোল আর আলু কষিয়ে নিয়েছি। আর দেখুন কাঁকরোল আর আলুর কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা সরষের তেল। তেল মাঝারি গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার কয়েক সেকেন্ডের জন্য ফোড়ন বেশ ভালো করে ভেজে নিচ্ছি। আর ফোড়ন যত ভাজা হচ্ছে খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। এবার নাড়াচাড়া করে খুব ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। আমি এই রান্নাতে কুচনো পেঁয়াজ ব্যবহার করছি, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিছু সময় কষানোর পর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, বেশ বাদামি কালার চলে এসছে। এই পর্যায়ে আমি আগে থেকে বেটে রাখা আদা দিয়ে দিলাম। আদা দেওয়ার পর আবারও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর পর আদার কাঁচা গন্ধ চলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর সবজিতে লবণ দেওয়া আছে, তাই আমি অল্প পরিমাণেই লবণ দিচ্ছি। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। আবারও গুঁড়ো মশলা আর লবণ দেওয়ার পর খুব ভালো করে মশলা নেড়েচেড়ে নিচ্ছি। রান্নাতে টমেটো দিলে স্বাদ ও রং দুটোই বেশ ভালো হয়, তাই আমি একটা গোটা টমেটো পাতলা পাতলা করে লম্বা করে কেটে দিয়ে দিলাম। টমেটো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো দিয়ে নাড়াচাড়া করার পর টমেটো খুব ভালোভাবে গলে গেছে আর মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে আর গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে। মশলা থেকে হালকা তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে ভেজে রাখা কাঁকরোল আর আলু আমি দিয়ে দিলাম।
এবার মশলার সঙ্গে কাঁকরোল আর আলুকে বেশ ভালো করে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কাঁকরোল একটি উপকারী সবজি, আর এই কাঁকরোল অনেকে খেতে চায় না, কিন্তু আপনারা বাড়িতে এইভাবে কাঁকরোল রান্না করবেন, খেতে বেশ ভালো লাগবে। আর 8 থেকে 80 সবাই চেটেপুটে খেয়ে নেবে। বিশেষ করে ছোট বাচ্চারা একেবারেই সবজি খেতে চায় না। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে কাঁকরোলের সবজি রান্না করে দিন, অবশ্যই খেয়ে নেবে। আর এই রান্নাটা খেতেও বেশ ভালো লাগে। এবার দেখুন মশলার সঙ্গে কাঁকরোল আর আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দিচ্ছি। এই রান্নাতে আমি খুব বেশি জল ব্যবহার করব না। মাখো মাখো হবে রান্নাটা, খুব শুকনো হবে না, আবার খুব ঝোল থাকবে না। কাঁকরোল আর আলু সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর দেখুন তরকারিটা খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি কিছুটা জিরে বাটা দিয়ে দিলাম। আর জিরে বাটা দিয়ে আবারও জিরে বাটা নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো তরকারির সঙ্গে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেব। প্রায় 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কাঁকরোলের তরকারিটা খুব সুন্দর একটা কালার এসছে, আর ঝোল অনেকটা কমে গেছে। এই পর্যায়ে ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে দিলাম। আর দেখুন আলু আর কাঁকরোল খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি। এই চিনি দিলে সবজিটা হালকা মিষ্টি মিষ্টি লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট আমি কাঁকরোলের সবজিটা ফুটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নামানোর আগে 1 চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, তাহলে স্বাদ ও গন্ধ দুটোই ভালো হবে। কিন্তু আজকে আমি ঘি ব্যবহার করছি না, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন কাঁকরোলের সবজি বেশ মাখো মাখো হয়ে গেছে, একেবারে শুকনো হয়ে যায়নি, আবার খুব ঝোল নেই। এই রকম মাখো মাখো অবস্থাতেই আমি কাঁকরোলের সবজিটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা বাড়িতে বিভিন্নভাবে এই কাঁকরোল রান্না করে থাকেন, তবে আমি আজকে যেভাবে কাঁকরোলের সবজি রান্না করলাম, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আর খেয়ে কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আশা করি আমার রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।